আমরা সবাই সাহসী হতে চাই। সাহসী বলতে আমরা বুঝি যারা কোনো ভয় পায় না, কিন্তু সাহসী এই সংজ্ঞাটা একটু একটা জিনিস বাদ দিক আছে। সাহসের ডেফিনেশন হচ্ছে কারেজ ইজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার, কারেজ ইজ ওভারকামিং দ্য ফিয়ার। বাংলায় বলতে গেলে সাহস বলতে ভয় না পাওয়াকে বোঝায় না। সাহস হচ্ছে তখনই যখন আমরা আমাদের ভয়গুলোকে অতিক্রম করতে পারবো। অ্যাডে আমরা নিশ্চয়ই দেখেছি যে দ্বারকে আগে জিত হয়, অর্থাৎ ভয়ের আগে বিজয় আছে। সো আমরা যখন আমাদের ভয়টাকে অতিক্রম করতে পারবো তখনই আমাদের বিজয় আসবে। এবং বিজয় বলতে কি, আমরা যখন কোনো জায়গায় জিতি, বিজয় লাভ করি, তখন আমরা ক্রেস্ট পাই কিংবা মেডেল পাই কিংবা সম্মান পাই। আমি যদি আমাদের ভয়টাকে অতিক্রম করি তাহলে আমরা কি মেডেল পাবো, কি জিনিস পাবো আমরা? কনফিডেন্স, লাইফ টাইম কনফিডেন্স। এক্সপ্লেন করি। কোনো একটা মানুষ স্টেজে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় কিংবা সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, অ্যাড্রেস করতে ভয় পায়। ফর এক্সাম্পল আমার এই অবস্থা ছিল যখন আমি ফার্স্ট ইয়ার ছিলাম। প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছিলাম, প্রচণ্ড শাই, কথা বলতে পারবো না কারোর সাথে, এরকম। সো সবার সামনে যে কথা বলা আমার জন্য একটা বেশ ভয়ের একটা জিনিস ছিল। বাট যখন আমি আমার লাইফে ফার্স্ট ওয়ার্কশপ নিলাম 300 জন অডিয়েন্সের সামনে, পুরো হল রুমের সামনে, ওই দিন যখন সবাই তালি দিয়ে ওয়ার্কশপটা শেষ করলো, ওই দিন আমি আমার ভয়টাকে জয় করেছিলাম এবং পেয়েছিলাম কনফিডেন্স যে এখন যত অডিয়েন্সের সামনে আমাকে দাঁড় করিয়ে দেখ না কেন, আমি পারবো, আমি হ্যান্ডেল করতে পারবো। সো একবার যে ভয়টাকে পার করতে পারলাম, ওইখান থেকেই আমি আমার ভয়টাকে জয় করে ফেললাম। এখন বাকি কোনো কিছু ম্যাটার করে না, যেখানে দাঁড়া করে দেখ না কেন আমি অ্যাটলিস্ট কথা বলতে পারবো। এবং ভয়টাকে জয় করার জন্য কী করতে হয়েছিল, আমাকে এফোর্ট দিতে হয়েছিল যে ওয়ার্কশপটা যেন আমি পারফেক্টলি নিতে পারি। আমি বেশ টাইম দিয়েছিলাম, বেশ রিহার্স করেছিলাম, প্রতিটা স্লাইড আমি কয়েকবার চেক করেছিলাম যে ঠিক হবে নাকি ভুল হবে। তো আমরা বেসিক্যালি দুই টাইপের জিনিসে ভয় পাই। একটা জিনিস হচ্ছে বাস্তব কোনো জিনিস, ম্যাটেরিয়ালিস্টিক কোনো জিনিস। ফর এক্সাম্পল, কেউ হয়তো বা টিচারের মায়ের ভয় পায়, কেউ হয়তো বা অ্যাক্সিডেন্টের ভয় পায়, কেউ হয়তো বা তেলাপোকা ভয় পায়, কেউ হয়তো অবাস্তব জিনিস নিয়ে ভয় পায়, ভূতের ভয় পায়, কিংবা আমার যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কি হবে, ওটা একটা মাথায় টেনশনটা কিন্তু অবাস্তব, এখনো হয়নি। কিংবা আমি যদি মারা যাই কালকে তাহলে কি হবে। কিছু কিছু ভয় ঠিক আছে, যেরকম মারা যাওয়ার ভয়টা আমাদের মাথায় থাকা উচিত, তাহলে আমরা আমাদের টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করবো, আমাদের সবসময় রিমাইন্ডার থাকবে। কিছু কিছু ভয় অনর্থক। ফর এক্সাম্পল, পরীক্ষায় যদি খারাপ হয়ে যায়, আমাকে যদি বাসা থেকে বের করে দেয়, এইসব ভয় অনর্থক। এবং এগুলো থেকে বের হওয়ার উপায় হচ্ছে বোঝা যে এই ভয়টা অনর্থক। এবং আমরা তখনই বুঝবো যখন আমরা অ্যাকচুয়ালি মাথায় চিন্তা করব। এবং এটা নিয়ে সব থেকে পপুলার একটা কোট ছিল হচ্ছে স্কুবিডুবিডুতে ছিল, যে আমরা যেসব রাক্ষস আমাদের জীবনে চিন্তা করি ওগুলো কিন্তু দুনিয়াতে নাই, ওগুলো আমাদের মাথার ভিতরে আছে। কারণ আমরা যে ভূতে চিন্তা করি ওগুলো আমরা মাথায় সৃষ্টি করেছি। তো আমরা যখন কোনো অবাস্তব ভয় নিয়ে আটকে যাব, আমরা বুঝবো যে আমাদের মাথায় এটা সৃষ্টি হয়েছে। এবং যখনই আমরা বুঝবো যেটা মাথায় সৃষ্টি হয়েছে, বাস্তবে নেই, ওই ভয়টা থেকে আমরা সরে যাব। আর বাস্তব যদি কোনো জিনিসটা ভয় পায়, ফর এক্সাম্পল তেলাপোকা কিংবা পাবলিক স্পিকিং, আমাদেরকে এফোর্ট দিতে হবে, ভয়টার স্ট্রেট যেতে হবে। ফর এক্সাম্পল, আমার তেলাপোকা ভয় লাগতো, তো আমি কী করতাম, লিটারেলি তেলাপোকার সুর দিয়ে আমি ধরেছি। এখন অ্যাটলিস্ট তেলাপোকা আসলে আমি অজ্ঞান হয়ে যাই না, আমি আসলো লাথি মেরে উড়িয়ে দিলাম। সো এই হচ্ছে ভয়টাকে জয় করার উপায়। এমন কিছু না যে হঠাৎ করে একদিনে চেঞ্জ হয়ে যাবে। এফোর্ট দিতে হবে, চিন্তা করতে হবে, কিংবা ওই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। পাবলিক স্পিকিংয়ে ভয় থাকলে স্পিচটা প্র্যাকটিস করতে হবে, এবং একসময় আমরা এটা অতিক্রম করতে পারবো। এবং অতিক্রম করলে প্রাইজ হিসেবে আজীবনের কনফিডেন্স, যে এরপর যে মুহূর্তে যাই না কেন আমরা প্রস্তুত থাকবো।